এভাবে মাত্র ৪৫ দিনের মধ্যে পদার্থবিজ্ঞান বইটি শেষ করা যায়। আমাদের স্টেপ 1 এ ১ম এ বইয়ের গুরুত্বপূর্ণ সকল লাইন রিডিং পড়তে হবে। অর্থাৎ পদার্থবিজ্ঞানে যত ধরনের সূত্র এবং যত ধরনের থিওরি আছে এগুলো সবগুলো পড়ে ফেলতে হবে। আর যত ধরনের সংজ্ঞা আছে এগুলো সবগুলো পড়ে ফেলতে হবে। আর্কিমিডিস এবং গ্যালিলিও, নিউটন এই ধরনের বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ সূত্রগুলো আমাদের পড়ে ফেলতে হবে। এটার জন্য আমরা সময় নিব ৫ দিন। এরপর আমাদের প্রতি চ্যাপ্টারে আলাদা করে নোট করতে হবে। এই নোটের জন্য ৫ দিন সময় নিব। প্রত্যেক চ্যাপ্টারে ৩ পৃষ্ঠার বেশি নোট হতে পারবে না। অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টারে মাত্র ৩ পৃষ্ঠার একটা করে নোট থাকবে এবং ওই নোটের মধ্যে সূত্র, মাত্রা, একক এগুলো সবগুলো চলে আসতে হবে। এর পরবর্তী ধাপে আমরা গাইড থেকে এসকিউ এবং এমসিকিউ গুলো পড়ে ফেলবো। বোর্ডে যেগুলো এসকিউ এবং এমসিকিউ আসছে এগুলো আমরা পড়ে ফেলবো। এটার জন্য সময় নেব ৫ দিন। এর পরবর্তী ধাপে প্রতি চ্যাপ্টারে ১০ টা করে বোর্ড প্রশ্ন সমাধান করব। অর্থাৎ ১০ টা করে সিকিউ সমাধান করব। এর ভিতরে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হলো ২ নাম্বার অর্থাৎ গতি বাঘ হরিণটাকে ধরতে পারবে কিনা অথবা গাড়ি কত বেগে চললে কতক্ষণে থামানো যাবে এবং বেগ সরণ এর গ্রাফ যেগুলো আছে ঐরকম প্রশ্নই সবসময় চলে আসে। এরপর ৩ নাম্বার চ্যাপ্টারে ভরবেগের সংরক্ষণ সূত্র, বন্দুকের পশ্চাৎবেগ এবং ঘর্ষণ এই সংক্রান্ত ম্যাথগুলো সবচেয়ে বেশি পরিমাণে আসে। চতুর্থ অধ্যায়ে কুয়ার অঙ্ক এবং কর্মদক্ষতা। টোটাল শক্তির সংরক্ষণ সূত্র এটা সবচেয়ে বেশি পরিমাণে আসে। ৭ নাম্বার চ্যাপ্টারে প্রতিধ্বনি শোনা যাবে কিনা? অর্থাৎ কত দূরত্বে থাকলে প্রতিধ্বনি শোনা যাবে বা যাবে না, ন্যূনতম দূরত্ব, ন্যূনতম সময় এগুলো সবচেয়ে বেশি পরিমাণে আসে। এরপর পাহাড়ের দূরত্ব নির্ণয় করতে দেয়। আর ৮ নাম্বার আলোর প্রতিফলনে অবতল দর্পণের ৬ টি ঘটনা এবং উত্তল দর্পণের ১ টি ঘটনা। আর এখানে যে ২ টা সূত্র আছে এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণে ম্যাথ আসে। এবং ১১ নাম্বার চ্যাপ্টার অর্থাৎ চলতড়িতে তুল্যরোধ নির্ণয় এবং ইউনিট একটা বাসাবাড়িতে কত পরিমাণ বিদ্যুৎ খরচ হইছে এটা সবচেয়ে বেশি পরিমাণ নির্ণয় করতে দেয়। এটার জন্য আমরা সময় নিব ১৫ দিন। এর পরবর্তী স্টেপে আমরা প্রতিটি অধ্যায়ে এতদিন যা পড়ছি এর ভিতর যেগুলো আমাদের দুর্বল পয়েন্ট ছিল এগুলো চিহ্নিত করে ওগুলো আমরা দুর্বল পয়েন্টগুলো সারিয়ে নিব। এটার জন্য সময় নিব ৫ দিন। এর পরবর্তী ধাপে ফাইনাল রিভিশন দিব। যেখানে আমাদের সমস্যা ছিল ওগুলো সহ ফাইনাল একটা রিভিশন দিব। ওইটার জন্য ৫ দিন সময় নিব। এর পরবর্তীতে আমরা বোর্ডের মতো করে নির্দিষ্ট টাইম সেট করে এবং এমসিকিউর জন্য নির্দিষ্ট টাইম সেট করে পরীক্ষা দিব। এমসিকিউর জন্য আমরা ওএমআর এর ফটোকপি করে ওএমআর এর মধ্যেই নির্দিষ্ট টাইম সেট করে পরীক্ষা দিব এবং খাতার মধ্যে নির্দিষ্ট টাইম সেট করে পরীক্ষা দিব। এটার জন্য সময় নিব ৫ দিন। টোটাল ৪৫ দিনের মধ্যে আমরা এভাবেই পদার্থবিজ্ঞান বইটা শেষ করতে পারি।